জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ভরাডুবির পর চট্টগ্রাম টেস্টের দলে ডাকা হয়েছে এনামুল হক বিজয়কে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে পারফরম্যান্স করা বিজয়কে টেস্ট দলে ডাকা নিয়ে আছে বেশ সমালোচনা। তবে এবারই নতুন নয়, এর আগেও বিজয় জাতীয় দলে আসলেই নানা সমালোচনায় পড়েছেন তিনি। কখনো নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন, আবার কখনো বাদ পড়েছেন দল থেকে। এবার এমন এক সময়ে জাতীয় দলে ডাক পেয়েছেন যখন ডিপিএলে তার ব্যাট থেকে আসছে একের পর এক সেঞ্চুরি। অন্যদিকে জাতীয় দলে থাকা দুই ওপেনার নেই নিজেদের চেনা ছন্দে। সিলেট টেস্টের দুই ইনিংসেই টাইগারদের টপ অর্ডার চরমভাবে ব্যর্থ হয়েছে। সেই বিবেচনায় বিজয় শুধু স্কোয়াডে নয়, একাদশেও তার জায়গা অনেকটা নিশ্চিত। ঢাকার ভেতরে এয়ারপোর্টের উল্টা দিকে প্রকল্পের সিকিউরিটি ভালো, লোকেশনও ভালো। 3টা প্লট নিয়ে নিলাম। নে বাবা, তোর এখন নাকে তেল দে ঘুমা। তবে প্রশ্ন হচ্ছে, বিজয় কি পারবেন টাইগারদের রক্ষাকর্তা হতে? সাম্প্রতিক পারফরম্যান্স তার পক্ষে কথা বললেও দেশের ঘরোয়া ক্রিকেটের মানের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের মান আকাশ পাতাল পার্থক্য। তবে বিজয়ের ডিপিএল পারফরম্যান্স বলছে ইনিংস বড় করার দক্ষতা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন টাইগার এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টাইগার সমর্থকদের বড় ভরসার নাম এনামুল হক বিজয়।